ডাক্তার ভিতরে আসবো? হ্যাঁ সিস্টার আসেন। 12 নম্বর বেডের সাগর সাহেবের প্রেসারের খবর কি? ডাক্তার এই নিয়ে 3বার প্রেসার মাপলাম, যতবার প্রেসার মাপি হাই দেখাই। আচ্ছা ঠিক আছে, এরপরে যখন সাগর সাহেবের প্রেসার মাপতে যাবেন আপনার উপরে শার্টের বোতামটা লাগায় মাপবেন। হ্যালো, আপনি কি মন্টুর বাপ বলতেছেন? জি মন্টুর বাপ বলতেছি। তাড়াতাড়ি সদর থানায় চলে আসেন। নাই কেন, কি হয়েছে? আমার ছেলে কি করছে? আপনার ছেলে গাছ লাগাইছে, তার জন্য তাকে ধরে আনা হয়েছে। আরে গাছ লাগানো তো খুব ভালো কথা। শালা গাজার গাছ লাগাইছে। দুলা ভাই আজকে অনেক শীত পড়ছে, কি করি বলেন তো? তুমি এক কাজ করো, তোমার বোনের পাশে গিয়ে এসো, শীত কম লাগবে। ভয় লাগে যদি রাতে আপনি কিছু করেন। ভয়ের কি আছে, মাঝখানে তো তোমার বোন থাকবে। আপনি আমার বোনকে চেনেন না, একবার ঘুমাইলে বোম মারলেও ওঠে না। তুমি কি ভয় পাচ্ছ না আমারে আইডিয়া দিচ্ছ? ভাবি শুনছি ভাই নাকি থাইল্যান্ড যাবে। হ্যাঁ ঠিকই শুনছেন, আগামীকাল সকালে রওনা দেবে। ভাই একা একা থাইল্যান্ড যায়, আপনি সাথে যাইতে চাইতে পারেন না? যাই, কিন্তু আপনার ভাই বলে যখন হোটেলে কেউ খাইতে যায় তখন কি কেউ খাবার সাথে নিয়ে যায়? ও আচ্ছা। ভাইজান একটা বিপদে পড়ছি, একটু হেল্প করবেন? অবশ্যই হেল্প করব, বলেন কি করতে হবে। আপনার ভাই বাসায় নাই, আমার 1000 টাকা লাগবে, কালকেই দেব। ভাবি এক কাজ করেন, 2000 নেন, আজকেই দেন। আমি টাকা ফেরত দেওয়ার কথা বলছি। ছি 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 ছি, যেখানে সেখানে দাঁড়িয়ে প্রস্তাব করেন, আপনাদের লজ্জা করে না? এগুলো কি বলেন ভাবি? লজ্জা পাবো কেন? লজ্জা তো নারীর ভূষণ। জানেন এই কাণ্ড যদি আমেরিকায় করতেন না তাহলে পুলিশ ধরতো। কি করব ভাবি, এটা তো বাংলাদেশ, এখানে নিজেরটা নিজেরই ধরে নিতে হয়। জানেন ভাবি, আপনার বাসায় না ভূত আছে, প্রতিদিন রাতে নাচে। আমার বাসায় রাতে ভূতে নাচে, তা আপনি কি করে জানলেন? প্রতিদিন রাতে পায়ের নুপুর বাজে, সাথে হাতে তালির আওয়াজও আসে। আজ থেকে নুপুর ছাড়াই ঘুমাবো, তাইলে আর নুপুরের আওয়াজ পাবেন না। হ্যালো, এই তোর বউ পোষার মুরুদ নাই, তুই বিয়ে করছিলি কেন? আরে বাবা কি হয়েছে সেটা তো বলবা। ভালো হইছে, 3 মাস ধরে বাপের বাড়ি ফেলাই থুয়ে গেছে। ওরে আমার সোনা বউ, রাগ করে না, সামনের মাসেই নিয়ে আসবো। শীত চলে গেলে নিয়ে কি বাল ফেলাবি? গাদা কোথাকার। তুমি ছাড়া আমার জীবনে আর কেউ নাই। এই যে সারাদিন মেয়েদের ফেক আইডি খুলে ছেলেদের সাথে কথা বলো, তোমার কপালে দুর্ভোগ আছে। এতদিন যখন কেউ কিছু করতে পারে নাই, ভবিষ্যতেও কেউ কিছু করতে পারবে না। যেদিন শেয়ানা ছেলেদের পাল্লায় পড়বা সেদিন প্রেগনেন্ট করে ছেড়ে দেবে। আচ্ছা ভাবি বলেন তো, একটা পুরুষ মানুষ সব থেকে বেশি খুশি হয় কখন? এটা তো একেবারে সহজ, যখন তার বউ প্রেগনেন্ট হয় তখন। আর একটা পুরুষ মানুষ সব থেকে বেশি আতঙ্কিত হয় কখন? এটা তো আরো সহজ, যখন শুনে গার্লফ্রেন্ড প্রেগনেন্ট তখন। আচ্ছা ভাবি বলেন তো, একটা পুরুষ মানুষ সব থেকে বেশি খুশি হয় কখন? এটা তো একেবারে সহজ, যখন তার বউ প্রেগনেন্ট হয় তখন। আর একটা পুরুষ মানুষ সব থেকে বেশি আতঙ্কিত হয় কখন? এটা তো আরো সহজ, যখন শুনে গার্লফ্রেন্ড প্রেগনেন্ট তখন। দুলা ভাই আজকে অনেক শীত পড়ছে, কি করি বলেন তো? তুমি এক কাজ করো, তোমার বোনের পাশে গিয়ে এসো, শীত কম লাগবে। ভয় লাগে যদি রাতে আপনি কিছু করেন। ভয়ের কি আছে, মাঝখানে তো তোমার বোন থাকবে। আপনি আমার বোনকে চেনেন না, একবার ঘুমাইলে বোম মারলেও ওঠে না। তুমি কি ভয় পাচ্ছ না আমারে আইডিয়া দিচ্ছ? বিদ্যুৎ বিভাগ থেকে বলছি, বলুন আপনার কি সেবা করতে পারি? ম্যাডাম 5 মিনিটের জন্য বিদ্যুৎটাকে একটু বন্ধ করা যাবে? অবশ্যই করতে পারবো, যদি জরুরি কোনো সমস্যা হয়। বলেন কি সমস্যা? ভাবির সাথে দেখা করতে আসছি, হঠাৎ করে ভাই চলে আসছে, বিদ্যুৎ বন্ধ করলে অন্ধকারে আমি বের হয়ে যেতে পারি।